এই প্রোটেক্টিভ নেচার থেকেই চলে আসে অপরের প্রতি অধিকারবোধ বা পজেসিভনেস। আর এই অধিকারবোধ থেকেই চলে আসে অন্যকে ডমিনেট করা বা ওভার পাওয়ার করার মতো মানসিকতা। নমস্কার, অ্যাস্ট্রোস্কোপ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা জানব মাঙ্গলিক যোগের ব্যাপারে। জ্যোতিষশাস্ত্রে বহুল প্রচলিত যোগের মধ্যে একটি হলো মাঙ্গলিক যোগ। বিশেষত বিবাহ, বিবাহিত জীবন ইত্যাদির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় এই যোগকে। এই যোগ সম্পূর্ণটাই নির্ভর করে মঙ্গলের উপরে। এছাড়াও আরও বিভিন্ন গ্রহ আছে যারা মঙ্গলের কার্যকারিতাকে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারে। আসুন প্রথমে জেনে নেওয়া যাক কুণ্ডলিতে কোন কোন ঘরে মঙ্গল বসলে পরে মাঙ্গলিক হয়। যদি কুণ্ডলিতে মঙ্গল লগ্ন সাপেক্ষে প্রথম, দ্বিতীয়, চতুর্থ, সপ্তম, অষ্টম ও দ্বাদশ ঘরে অবস্থান করে তাহলে মাঙ্গলিক যোগ হবে। ঘরের কারকতা নিয়ে আমরা আলোচনা করব। তার আগে কয়েকটা কথা বলে রাখি মঙ্গলের ব্যাপারে। প্রথমত মঙ্গলকে বলা হয় দেব সেনাপতি, অর্থাৎ একজন যোদ্ধা। তার রাগ থাকে প্রচণ্ড বেশি, সবসময় জয়ী হবার আকাঙ্ক্ষা থাকে তার মধ্যে। অন্যকে হারাতে পারাটা একজন যোদ্ধার কাছে গর্বের, তাই সে হয় পরাক্রমী। কিন্তু একটা ব্যাপার জানতে হবে যে মঙ্গলের এই লড়াকু মানসিকতা কেন। তার এই লড়াকু মানসিকতার কারণ হচ্ছে আপনজনকে বা নিজেকে প্রোটেক্ট করা। তাই মঙ্গলের শুধু রাগটাই সবাই দেখে, কিন্তু তার প্রোটেক্টিভ নেচারটা কিন্তু কেউ দেখে না। দ্বিতীয়ত, এই প্রোটেক্টিভ নেচার থেকেই চলে আসে অপরের প্রতি অধিকারবোধ বা পজেসিভনেস। আর এই অধিকারবোধ থেকেই চলে আসে অন্যকে ডমিনেট করা বা ওভার পাওয়ার করার মতো মানসিকতা। এইবারে দেখা যাক বিভিন্ন ঘরে মঙ্গলের অবস্থানে কিভাবে এই মাঙ্গলিক গুণ প্রকাশ পায় এবং তা বৈবাহিক জীবনকে কিভাবে প্রভাবিত করে। যদি লগ্নে মঙ্গল অবস্থান করে তাহলে এনাদের মধ্যে হঠকারিতা, হঠাৎ রাগ হয়ে যাওয়া, অত্যন্ত এনার্জি ইত্যাদি দেখা যায়। এনারা হন খুব জেদি। লগ্নে অবস্থান করে মঙ্গলের দৃষ্টি পড়বে চতুর্থ, সপ্তম এবং অষ্টম ঘরে। তাই এনাদের অন্যকে ডমিনেট করা, সেক্সুয়াল অ্যাগ্রেশন বেশি হওয়া ইত্যাদি হতে দেখা যায়। দ্বিতীয় ঘর হলো আমাদের কথাবার্তা। আর মঙ্গল যেহেতু নির্দেশ করে তীক্ষ্ণ অস্ত্র, তাই এনাদের কথাবার্তাও হয় কিন্তু প্রচণ্ড ধারালো। বৈবাহিক জীবনে ঝামেলা হলে এনাদের অপমানও হয় এমন, যা আমাদের মনে গভীর ক্ষত সৃষ্টি করে। এবার বলি চতুর্থ ঘরে যদি মঙ্গল অবস্থান করে। মঙ্গল যেহেতু একটা হট প্ল্যানেট, তাই চতুর্থ ঘর মানে আমাদের যেহেতু বাড়ি, আমাদের মা ইত্যাদি, তাই বাড়ির পরিবেশকে উত্তপ্ত করে ফেলতে পারে মঙ্গলের এই চতুর্থ অবস্থান। সে বাড়িতে আসলেই কেমন সবাই একটু সন্ত্রস্ত হয়ে যায়। এবার আসলো সপ্তম ঘর। সপ্তম ঘর নির্দেশ করে অপোজিট সেক্স, অর্থাৎ স্বামী বা স্ত্রী। মঙ্গল এখানে বসে সেক্সুয়াল ডিজায়ারকে প্রচণ্ড বাড়িয়ে দেয়। কিন্তু তার সেই ডিজায়ার যদি অপরজন পূর্ণ করতে না পারে, তখনই শুরু হয় প্রাথমিক মনোমালিন্য বা ঝামেলা। এবার আসলো অষ্টম ভাব। অষ্টম ভাব আমাদের যৌনতা বা গুপ্ত অর্গ্যান। তাই যদি সেক্সুয়াল অর্গ্যানে সমস্যা তৈরি হয় মঙ্গলের দ্বারা, তাহলে দাম্পত্য সুখ আসে না, অর্থাৎ আবার সেই সূত্রপাত হয় গুপ্ত এক ঝামেলার। এবার আসলো দ্বাদশ ভাব। দ্বাদশ ভাব আমাদের শয্যা সুখ, অর্থাৎ বেড প্লেজার বা ঘুম। নেগেটিভ মঙ্গলের জন্য যদি জাতক জাতিকা শয্যা সুখ থেকে ব্যাহত থাকে, তাহলে তার মেজাজ স্বভাবতই রুক্ষ হবে। তাই তার ভালো কথাও কিন্তু ভালো লাগবে না, অর্থাৎ দাম্পত্য জীবনে আবার দূরত্ব বাড়বে। কুণ্ডলিতে 12টি ঘরের মধ্যে 6টি ঘরেই যদি মঙ্গল অবস্থান করে, তাহলে পরেই মাঙ্গলিক হয়। তাহলে দেখা যাবে যে 10 জনের মধ্যে 6 জনই মাঙ্গলিক। তাহলে সবারই কি বিবাহিত জীবনের সমস্যা আছে? এই মাঙ্গলিক যে ব্যাপারটা, এটাকে দোষ তখনই বলা হবে যদি এই সমস্ত ঘরে মঙ্গল পাপ পীড়িত হয়ে অবস্থান করে। পাপ পীড়িত মানে কি? নিচস্থ বা শত্রু ঘরে, বা রাহু কেতু শনি দ্বারা প্রভাবিত, বা নবাংশে নিচস্থ ইত্যাদি। তখন সেই মঙ্গল প্রবলেম তৈরি করবে। কিন্তু এই সমস্ত ঘরে মঙ্গল বসে থাকা মানেই যে সে মাঙ্গলিক হবে, তা কিন্তু একদমই নয়। একটা জিনিস বলে রাখি যে শুধুমাত্র মঙ্গলের প্রভাবে কিন্তু বিবাহ বিচ্ছেদ বা ডিভোর্স হয় না। ধরা যাক কারোর কুণ্ডলিতে মঙ্গল আছে সেকেন্ড হাউসে এবং শনি আছে অষ্টম ঘরে, তাহলে মাঙ্গলিকের নিয়ম চললেও কিন্তু মাঙ্গলিক দোষ হবে না। এখানে শনি তার এই প্রভাব কমিয়ে দেবে অনেকাংশে। আবার দেখা যায় কারোর মঙ্গল লগ্নে বলহীন অবস্থায় রয়েছে, কিন্তু তার সপ্তম ভাব বা সপ্তমপতি অত্যন্ত শক্তিশালীভাবে রয়েছে, তখন কিন্তু তার ডিভোর্সের কোনো চান্স নেই। দেখুন, ডিভোর্সের কিন্তু হাজারো একটা সূত্র আছে। শুধুমাত্র মাঙ্গলিক হলেই যে ডিভোর্স হয়ে যাবে এমন ধারণা কিন্তু ভুল। কলেজে পড়ার সময় একটা সাবজেক্টে ফেল করলে পুরো কলেজ লাইফটা তো আর শেষ হয়ে যায় না, তাই না? এবার বলা যাক যে যারা সত্যি সত্যি মাঙ্গলিক হন তাদের ব্যাপারে। দেখুন, মঙ্গলের 3টি দৃষ্টি আছে, যথা মঙ্গল যে ঘরে বসে থাকবে সেখান থেকে
চতুর্থ ঘর, সপ্তম ঘর এবং অষ্টম ঘরে দৃষ্টি থাকবে। আমরা এখানে সপ্তম ঘর আর অষ্টম ঘরটাকে বেশি ফোকাস করব, মঙ্গল যেখানে বসে থাকবে। লগ্নে যদি মঙ্গল বসে তাহলে সপ্তম এবং অষ্টম দৃষ্টি থাকে, দুটি ঘরে পড়বে। সপ্তম ঘরে একটা দৃষ্টি পড়বে, অষ্টম ঘরে একটা দৃষ্টি পড়বে, দুটি দৃষ্টি পড়বে, আর চতুর্থ ঘরে পড়বে। তো চতুর্থ ঘরটাকে আমরা নেগলেক্ট করছি, আমরা সপ্তম আর অষ্টমটাকে বলছি। চতুর্থ ঘরে যদি মঙ্গল অবস্থান করে তাহলে সপ্তম ঘরে একটি দৃষ্টি পড়ছে। দ্বিতীয় ঘরে যদি মঙ্গল বসে তাহলে পরে সপ্তম দৃষ্টি অষ্টম ঘরে পড়ছে। আবার 12th হাউসে বসলে সপ্তম ঘরে একটি দৃষ্টি পড়ছে, যথা অষ্টম দৃষ্টি। আর সপ্তম এবং অষ্টম ঘরে যদি মঙ্গল বসে তাহলে তো তার সেই ঘরে প্রভাব তো থাকছেই। একটু ভালো করে বুঝে দেখা যায় যে মঙ্গলের কোনোভাবে সম্পর্ক যদি সপ্তম এবং অষ্টমের সাথে হয় তাহলেই মাঙ্গলিকের মতো প্রভাব সৃষ্টি হচ্ছে। এইবার যারা মাঙ্গলিক হয় তাদের দৈহিক চাহিদা বা অ্যাগ্রেসিভনেস বেশি থাকে তার পার্টনারের সাথে। যদি সে পার্টনারের থেকে তার চাহিদা পূরণ না হয় তাহলে সে অন্য পার্টনার খুঁজতে চায়। শুরু হয় দাম্পত্য জীবনের তৃতীয় ব্যক্তির সমাবেশ। তখন তৃতীয় ব্যক্তির জন্য প্রথম জনের সাথে সম্পর্কের তিক্ততা তৈরি হয় এবং ধীরে ধীরে দূরত্ব প্রচুর বেড়ে যায়, যার ফলস্বরূপ ডিভোর্স হতে দেখা যায়। তাহলে এখন উপায় কি? যদি মাঙ্গলিক ব্যক্তির পার্টনারও একজন মাঙ্গলিক হন তাহলে দেখা যায় দুজনের অ্যাগ্রেসিভ নেচারের জন্য দাম্পত্য জীবন সুখকর হয়। দুজনেই দুজনের পাওয়ারকে বুঝতে পারেন। কিন্তু একটা সমস্যা হলো, এদের যদি কখনো ঝামেলা হয় তাহলে কেউ কিন্তু মাথা নত করতে চায় না। তাই তাদের যেমন সুখও হয় বেশি, তেমনি ঝামেলাও হয় বেশি। স্বামী বা স্ত্রী মাঙ্গলিক হলে অপরজনের প্রাণহানির কিন্তু কোনো চান্স নেই। অনেকেই আছেন যারা মাঙ্গলিক কিন্তু খুব হ্যাপিলি ম্যারিড লাইফ লিড করছেন। তাই সম্পূর্ণ ব্যাপারটি নির্ভর করছে কেমন করে আপনি আপনার মানসিকতাকে কন্ট্রোল করছেন বা কিভাবে আপনার এনার্জিকে খারাপ দিকের থেকে ভালো দিকে ঘোরাতে পারছেন তার উপর। শনি, রাহু, কেতু দ্বারা যদি মঙ্গল প্রচণ্ড ডিস্টার্ব থাকে তাহলে যে গ্রহটি মঙ্গলকে সমস্যা সৃষ্টি করছে তার প্রতিকার দ্বারা এই যোগের কুপ্রভাব অনেকাংশে কিন্তু কমানো যায়। কিন্তু কোনোভাবেই এই যোগ সম্পূর্ণভাবে কাটানো কিন্তু একদমই সম্ভব নয়। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব যে কিভাবে মাঙ্গলিক দোষ ভঙ্গ হয়, কি কি যোগ থাকে যার ফলে মঙ্গলের এই মাঙ্গলিক যোগগুলো ধ্বংস হয়। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং।